হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি পাবে। আরে হ্যাঁ বাবা, পাবেই যাচ্ছি। তো আমার মতন যারা বাঙালি আছো তাদের হয়তো কথাটা শুনতে খারাপ লাগতে পারে যে একটা মেয়ে হয়ে পাবে যাচ্ছি। আরে হ্যাঁ, যুগটা এমনই চলছে। সো কেউ কখনো আপন হয় না, ঠিক আছে? ও বাড়ির লোকই বলো আর পরের লোকই বলো, যে থাকার সে থাকবে আর যে থাকার সে থাকবে না। আজকে মা রুটি করছে, তাই মা আটা মাখছে আর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, কারণ আমি কফি খাবো। সো যেটা বলছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো সেহেতু আমার 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমার মুডটা একটুও ভালো ছিল না, তো আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো আমার বোন আর আমার একজন ফ্রেন্ড যে ছিল, সো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড মিলে দুজনে মিলে আমাকে তুলে রেডি করেছে। তো এখন বেজে গেছে 9টারও বেশি হয়ে গেছে, আর তখন আমি খাচ্ছি কফি, কারণ সারাদিন আমার তেমন কিছু খাওয়াই হয়নি। আর আমি এখানে আমার এখানে গোল্ডেন স্যান্ডেলটাই খুবই পছন্দ হয়েছিল, বাট বোন বলাতে আমি ব্ল্যাকটা পরিনি। তো কথায় আছে, বাঙালিরা মানে কোথাও বেরোনোর আগে যদি কাঁচ পড়ে ভেঙে যায় তাহলে অশুভ লক্ষণ, তবে এটা আমি মানি না, আমার মারা মানে। তো আমি এখানে চিপস নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, খুব খিদে পাচ্ছিল। আর তারপরে আমরা দুই বোন রেডি। সো আমি বেরিয়ে যাচ্ছিলাম, বাট আমার বেস্ট ফ্রেন্ড খুব বকুনি দেয়, কারণ এই ব্যাগটা আমাকে ভালো লাগছিল না, তো আমি এটা রেখে দিতে যাই। আর তারপরে আমরা ওয়েট করছিলাম আমাদের অটোর জন্য, আর অটো চলেও এসছে। সো চলে আসার পর আমরা মেন জায়গাতে এসেও গেছি। তো আমরা এখন চলে এসেছি এখানে। তো আসার পর জায়গাটা খুব শুনশান ছিল, বেশি লোক ছিল না। তো এক তো মুড ভালো করার জন্য এসছি, কিন্তু উল্টে খারাপ হয়ে যাবে, তাই ওরা আমায় বাইরে নিয়ে এলো। তো নতুন একটা লোকেশন খুঁজছিল, ততক্ষণে আমি এইটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। একটু পরে আমাদের অটো চলে আসে আর আমরা যাই একটা নতুন লোকেশনে। এরপরে কিছু খাবার আর একটা ড্রিঙ্ক মাগিয়েছিলাম সবার জন্য। সো এখানে রাত 1টা বেজে গেছে আমাদের বাড়ি আসতে আসতে। তো এখন আমি ঘুমোবো, আর আমি নিচে অনেক টায়ার্ড। সো বাই।